তারেক রহমানের জন্য একটি বাসা প্রস্তুত করা হয়েছে, সেই বাসার ভিতরেই তাকে ঢোকানো হচ্ছে এই মুহূর্তে এবং মূল ফটক পেরিয়ে গাড়িটি যাবে। লাল সবুজ বাংলাদেশের পতাকা লাগানো সেই গাড়িটি ঢুকে গেল। এর আগেই এই বাসভবনের ভেতর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রিজভী আহমেদ সহ রাজনৈতিক অঙ্গনের বিএনপির যারা সিনিয়র নেতা ছিলেন তারা সবাই ভিতরে প্রবেশ করেছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি আত্মীয় স্বজন যারা আছেন তারাও শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে দেখতে চান, তারাও এসেছেন। অর্থাৎ বাসভবনের ভিতরে বিএনপির সিনিয়র পর্যায়ের নেতাকর্মী এবং বেগম খালেদা জিয়ার স্বজন শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই অবস্থান করছেন। ইতোমধ্যেই এই এলাকা পুরোটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। মাত্র কিছুক্ষণ আগেই 196 নম্বর যে বাসা, সেই বাসভবনে ঢুকলেন এবং এই বাসভবনে জীবনের প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া এলেন নিথর দেহ হয়ে। এবং তিনি যখন এলেন তার আগেই তার সন্তান এই বাসায় এসেছেন, তখন তিনি হাসপাতালে, এবং যখন তিনি এলেন তখন একেবারেই শূন্য সব কিছু। তার সেই শূন্যতা পূরণ হবে কিনা সেটি নিয়েও তো নেতাকর্মীরা কথা বলছেন। আমরা আশেপাশে দেখছিলাম নেতাকর্মীরা ভিড় করছিলেন। সেটি সকাল থেকেই ভোর 6টার পর থেকেই নেতাকর্মীরা এসেছেন, স্বজনরাও এসেছেন এবং তারা অপেক্ষা করছিলেন শুধুমাত্র এই বাসভবনের ভেতরে আগে থেকে যারা অবস্থান করছিলেন তার কাছের স্বজনরা, তার পুত্রবধূ, তার নাতি সহ তার বাবার বাড়ির আত্মীয়রা তারা অপেক্ষা করছিলেন এবং সকাল থেকে বিএনপির নেতাকর্মীরাও এই বাসভবনের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ আগেই যখন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি ঢোকানো হলো, তখন আমরা দেখছিলাম আশেপাশে অনেকেই শ্রদ্ধাবনত হয়ে দাঁড়িয়েছিলেন। বেগম খালেদা জিয়া এলেন সেই গুলশানেই, যে গুলশানে শুধু তার বাসভবনই নয়, এই গুলশানে তার রাজনৈতিক চেয়ারপারসনের কার্যালয়ও, সেই কার্যালয়েও তিনি কাটিয়েছেন জীবনের একটা বর্ণিল সময় এবং শেষ সময়ে বড় একা, বড় নিঃসঙ্গ ছিলেন বেগম খালেদা জিয়া। যখন আমরা জেনেছি যে 2014 সালের পর থেকে কিংবা তারও আগেও বেগম খালেদা জিয়া যখন এই বাসায় ছিলেন একেবারে নিঃসঙ্গ, তখন তার সন্তান, দুই সন্তানই তখন দূরে। একজন মালয়েশিয়া থেকে এলেন নিথর দেহ নিয়ে, তারেক রহমান তখন লন্ডনে। ছোট ভাইয়ের সেই মরদেহ দেখার সুযোগ দেশে বসে হয়নি তারেক রহমানের।